কিভাবে লং কেস আমরা লিখবো, তোরা এক একজন এক একটা জায়গা থেকে লিখিস, ঠিকঠাক হয় না, ভুল হয়, ঠিক আছে। তো এটা একটা স্কিমাটিক ধরে রাখ, সবসময় এরকমই হবে তা নয়। ফার্স্ট, পেশেন্ট পার্টিকুলার। হোয়াই দ্য পেশেন্ট পার্টিকুলার ইজ ইম্পর্টেন্ট ইন ক্যাটারাক্ট কেসেস অর এনি, হ্যাঁ 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 সেটা ঠিক। আয়ন, এনিথিং গিভেন ক্লু? হ্যাঁ, বিকজ ক্যাটারাক্ট আর মোস্টলি হেরিডিটারি অ্যান্ড আরেকটা কি, সেনাইল। তো সেনাইলটা বেশি কমন দেন হেরিডিটারি। তো সেনাইলের জন্য এজটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কি ইম্পর্টেন্ট? পেশেন্টের ইকোনমিক কন্ডিশন, ঠিক আছে। কিছু ফুড হ্যাবিট আছে, যেমন তোরা ক্যাটারাক্টে পড়েছিস, যারা ভিটামিন সি রিচ ফুড, সেলেনিয়াম রিচ ফুড, এগুলো যাদের বেশি ইনটেক করে, সানলাইট এক্সপোজার বা ইউভি এক্সপোজার কম, তাদের কম হয়। তো বেসিক্যালি বলতে পারিস ফার্মার বা তাদের কিন্তু ক্যাটারাক্ট হওয়ার প্রবাবিলিটি বেশি। এমন নয় যে যে ঘরে বসে আছে তার ক্যাটারাক্ট হবে না, কিন্তু আমি বলছি প্রবাবিলিটিটা বেশি, ঠিক আছে। এটা অনেকে ভুলে যাস লিখতে, ডেট অফ এক্সামিনেশন। আমাদের অন্য জায়গায় দেখবি ডেট অফ অ্যাডমিশনও একটা থাকে, প্লাস ডেট অফ এক্সামিনেশন। ম্যাক্সিমাম জায়গায় ক্যাটারাক্ট হচ্ছে ডে কেয়ার বেসিসে ওটি করা হয়। তো আমরা ডেট অফ এক্সামিনেশন লিখলে হবে, ইউ ক্যান রাইট ডেট অফ অ্যাডমিশন, কিন্তু এই পয়েন্টটা লিখতে হবে, এটা আমি ভুল করলে হবে না, ঠিক আছে। ছয় ভাবিস ঠিক আছে কি দরকার। অ্যান্ড অকুপেশন ইজ অলসো ইম্পর্টেন্ট, কেন একটু আগেই বললাম ফার্মার এদের বেশি কমন। আচ্ছা, চিপ কমপ্লেন। চিপ কমপ্লেন মানে কি? পেশেন্ট যেটা বললো সেটাই লিখে দেবো, তাই তো। এবার এইখানে দেখবি অনেক পেশেন্ট না অনেক ভেগ কমপ্লেন করে। ইউ হ্যাভ টু পিক দ্য প্রপার কমপ্লেন। যেমন ধর ক্যাটারাক্ট কেস, কিন্তু পেশেন্ট প্রথমে বলবে আমার চোখ দিয়ে জল পড়ছে, বলতে পারে, ঠিক আছে, বা অন্য আরো কোনো সিমটম বলতে পারে, যেটা লিস্ট ইম্পর্টেন্ট। আমি বলছি না ওটা ইম্পর্টেন্ট নয়, যেটা লিস্ট ইম্পর্টেন্ট উই ক্যান রাইট ইন দ্য HOPI, মানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আমরা অ্যাড করতে পারি। কিন্তু ক্যাটারাক্ট যদি তোর মনে হয় এটা লং কেস, বিকজ এক্সামে তোর দুটোর মধ্যে একটাই আসবে, হয় ক্যাটারাক্ট অর সিউডোফেকিয়া, ঠিক আছে। সিউডোফেকিয়াটাতে যদি আসে সেটা কি সেটা পরে বলছি। ক্যাটারাক্টে আমরা কি লিখবো? ডিমিনুশন অফ ভিশন। তিনটে পয়েন্ট আছে, একটা হচ্ছে ডিমিনুশন অফ ভিশন কোন আই, রাইট আই, লেফট আই অর বোথ আই। যদি বোথ আই হয় তাহলে কিন্তু লিখতে হবে রাইট আই মোর দেন লেফট আই অর লেফট আই মোর দেন রাইট আই। আর যদি তুই লিখিস যে কোনো একটা আই, রাইট আই, তা ঠিক আছে লিখতে পারিস ডিমিনুশন অফ ভিশন ইন রাইট আই সিন্স 6 months। হতে পারে, খুব কমনলি এটা থাকে দেখবি, যে রাইট আইতে সিউডোফেকিয়া, লেফট আইতে ক্যাটারাক্ট। তুই দেখলি না ভালো করে কোনটা সিউডোফেকিয়া কোনটা ক্যাটারাক্ট, এটা লিখে দিলি ডিমিনুশন অফ ভিশন ইন বোথ আই, রাইট আই লেফট হ্যান্ড গ্রেটার দেন লেফট আই। এটা ম্যাক্সিমাম ভুল হয়। তো এটাতে কি প্রবলেম এক্সামিনার বুঝে যাবে, তোর কোনো কনসেপ্টই নেই। ফার্স্টে তো দেখবি সিউডোফেকিয়া চোখে তো ভালোই দেখবে, অবভিয়াসলি ভালো দেখবে, কিছু কিছু কমপ্লিকেশন থাকতে পারে তার জন্য খারাপ দেখতে পারে, দ্যাটস ডিফারেন্ট, ঠিক আছে। তো ভালো করে প্রথমে এক্সামিন করবি যে কোনটা রাইট আর লেফট। পেশেন্ট ঠিক বলেও দেয় অনেক সময়, আমার একটা চোখে অপারেশন হয়েছে, নর্মালি ম্যাক্সিমাম পেশেন্টই বলে দেবে ঠিক আপনার অপারেশন হয়েছে কি না, কি হয়েছে, ম্যাক্সিমাম বলে দেবে আমার এটা এখানে অপারেশন হয়েছে এটাই। তো এটা একটু ভালো করে শুনবি কি বলছে কথাগুলো। আগে থেকেই কোনো একটা বইয়ে কিছু পেয়েছিস ওটা দেখে দেখেই একদম লিখে দিলাম হিস্ট্রির মতো করে, ওটা করবি না। প্রপার হিস্ট্রি নিতে হবে, এই পয়েন্টটা কিন্তু সব এক্সামিনার দেখবে। চিপ কমপ্লেন, এখানে কোনো ভুল হওয়া চলবে না, এটা কেউ মিস করবে না, কোনো এক্সামিনার এই পয়েন্টটা অন্তত মিস করবে না, ঠিক আছে। আর চিপ কমপ্লেন্টস উল্টো পাল্টা যা ইচ্ছে নয়, এখানে টি আছে কিন্তু, হ্যাঁ, কেউ কমপ্লেন এস নেই, কেউ টি নেই, উল্টো পাল্টা কিছু লিখলে চলবে না, এগুলো কিন্তু গ্রস মিস্টেক লং কেসে। আর হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, ঠিক আছে। এখানে যেটা লিখেছি ডিমনেস অফ ভিশন ইন বোথ আই সিন্স 8 months, এটাকে জাস্ট একটু ইলাবোরেট করতে হবে। কি ইলাবোরেট করতে হবে? হাউ টু ইলাবোরেট? HOPI মানে কি, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, ওখানটাকে আমার ইলাবোরেট করতে কিছু প্রেফিক্স সাফিক্স অ্যাড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনসেট, ঠিকই। আর কিছু? ঠিক, একদম, ও একদম ঠিক বলেছে, ঠিক আছে। এখানে আরেকটা পয়েন্ট আইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েদার ইট ইজ পেইনফুল অর পেইনলেস। তাহলে এখানে দেখ আছে ফার্স্ট পয়েন্টে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ পেনলেস ডিমনেস অফ ভিশন, দ্যাট ইজ দ্য কি পয়েন্ট। এটা থাকলেই নর্মালি ক্যাটারাক্টে এটাই থাকে, নর্মালি বলছি কিছু কিছু রেয়ার কেস বাদ দিয়ে। তো এই পয়েন্টটা যেন থাকে HOPI তে,
এবার সেটাকে একটু ভালো করে লিখলি সেটা আলাদা ব্যাপার, এটাই লেখা যদি পেশেন্ট ওয়াজ অ্যাপারেন্টলি অল রাইট 8 months ব্যাক। কেন 8 months ব্যাক, এখানে দেখ সিন্স 8 months। ওকে, তো 8 months ব্যাক when she developed dimness of vision in both eyes, right eye more than left eye, একটু আগে ডিসকাস করলাম। It was insidious in onset and gradually progress in current state. It was not associated with pain, এটা পরে আসছি। আর পেনলেসটা তাহলে এখানে হয়ে গেল পুরোটাই আলাদা আলাদা করে লিখেছে, আমি একসাথে বললাম। এবার এই রকম আমি তো জানি না এখন ক্যাটারেক্ট, আমি এখনো হিস্ট্রি নিচ্ছি, জাস্ট পেশেন্ট পার্টিকুলার নিয়েছি আর জাস্ট হিস্ট্রি নিচ্ছি, এই জাস্ট এই প্যারাটা অবধি আছে। এবার তুই বল তোর মাথায় কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ভাবছি, তুই জানিস না পেশেন্টটা ক্যাটারেক্ট, কি কি ভাবতে পারিস জাস্ট এই পয়েন্টটা। এটা আর কি ডিজিজ হতে পারে? পেশেন্টের এজ হচ্ছে কত বললাম যেন 65 ইয়ার ফিমেল। হ্যাঁ, আর কি হতে পারে? হ্যাঁ হতে পারে, আর কিছু? রিফ্র্যাক্টিভ এরার যেটা বললো মোস্ট কমন কজ, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ এরার। আর কিছু বলতে পারবি? না বললো অলরেডি, রাইট, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আর কর্নিয়াল ওপেসিটি। আচ্ছা মনে রাখবো কি করে এগুলো? হাউ টু রিমেম্বার? এক্সামে কিভাবে বলবি? এক্সামিনার তো এটা জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ ডিমনেস অফ ভিশন, বা জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ইয়োর কেসেস। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন করতে পারে, কি করে মনে রাখবি? এরকম একটা একটা করে বললে কি হবে? হবে না। আমরা কিভাবে মনে রাখি ইজিলি? ফার্স্ট হচ্ছে রিফ্র্যাক্টিভ এরার, এনি টাইপ অফ রিফ্র্যাক্টিভ, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগম্যাটিজম, প্রেসবায়োপিয়াকেও বলিস না আবার, এই তিনটেই, ঠিক আছে? বলতে লাগলি তখন আবার ফ্লোতে সব বলে দিলি, তা নয়, একটু ভেবে চিনতে বলিস। সেকেন্ড হচ্ছে যেভাবে আমাদের অর্গ্যানগুলো আছে আয়ের, সেইগুলোকে নিয়ে ভাবতে হবে। মানে কিভাবে ভাবতে হবে? আয়ের হচ্ছে প্রথম হচ্ছে কনজাংটিভা, ঠিক আছে, সামনের দিক থেকে। কনজাংটিভার কোনো ডিজিজ আছে যেটা এটার সাথে ম্যাচ করতে পারে? পড়েছিস কনজাংটিভাতে টেরিজিয়াম, টেরিজিয়ামে হয়তো গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ ডিমনেস অফ ভিশন, পেনলেস, তিনটেই ম্যাচ করছে। তাহলে কনজাংটিভা থেকে একটা হচ্ছে টেরিজিয়াম। আমি কমন কজগুলোই বেশি বলছি। কর্নিয়া, কর্নিয়া থেকে কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, কর্নিয়াল ওপেসিটি। আর কর্নিয়াল ওপেসিটি, আর কিছু বলতে পারবি? কেরাটোকোনাস, যদিও কেরাটোকোনাস যদি এজটাকে রিলেট করিস তাহলে অতটা কমন নয়। 65 ইয়ার্সে কেরাটোকোনাস হচ্ছে, দ্যাটস নট পসিবল। না না, কোনো মানে নেই, প্রাইমারিও হতে পারে। সবসময় যে ভিকেসি অ্যাসোসিয়েশন ডিজিজ থাকবে তুই যেটা ভাবছিস, বা কোলাজেন রিলেটেড কোনো ডিজিজ আছে সেখান থেকেই হবে তা নয়। তবে হ্যাঁ, এই এজে কেরাটোকোনাস হবে না। যদি জিজ্ঞেস করে মানে ডিডি কি ইন দিস কেস, তাহলে কেরাটোকোনাস বলা যাবে না। কিন্তু এইটার ডিডি যদি জিজ্ঞেস করে যে গ্র্যাজুয়ালি পেনলেস ডিমনেস অফ ভিশনের কজ কি, তাহলে দ্যাট ইজ দ্য কেরাটোকোনাস। কেরাটোকোনাস মানে আর্লি এজে হয়, 15-20 ইয়ার্স এজে। আর কর্নিয়ার কি হতে পারে? এনি টাইপ অফ কর্নিয়াল ডিজেনারেশন অ্যান্ড কর্নিয়াল ডিস্ট্রফি, ঠিক আছে? তাহলে কর্নিয়াল ডিজেনারেশন আর কর্নিয়াল ডিস্ট্রফি, যেমন হচ্ছে ব্যান্ড শেপের কেরাটোপ্যাথি, পড়েছিস তো, শর্ট নোট আছে। তারপরের কি আছে? কর্নিয়া হলো, কনজাংটিভা হলো, লেন্স তো ক্যাটারেক্ট অর পিক্সেল, গ্লকোমা হলো প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। এরপর হচ্ছে রেটিনা, রেটিনা থেকে অনেক কজ আছে, অলরেডি মোস্ট কমন কজটাও বলে দিয়েছে, সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আর কিছু হতে পারে? আরেকটা খুব কমন কজ এই যে এআরএমডি, তোরা পড়বি সাবসিকুয়েন্টলি। এআরএমডি হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, ঠিক আছে? এবার একটা যখন বইয়ে পড়বি দেখবি আরো অনেক কজ আছে, কিছু নিউরো অপথ্যালমোলজিক্যাল কজ আছে, কর্টিক্যাল ব্লাইন্ডনেস, আমি বলে দিচ্ছি। এই কজগুলো বলিস না, বেটার টু এগুলো না বলা এক্সামে। কেন বলবি না? এগুলো বললে ওই রিলেটেড কোশ্চেন করবে, তুই পারবি না। আরেকটা দেখ, যখন ভাইবা দিচ্ছিস না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তুই 5টা কি 6টা কজ বলবি, এক্সামিনার ওখান থেকে কোনো একটা জায়গায় মানে বাইপাস করে যাবে। তো এমন 5-6টা কজ বলবি যেগুলো তুই ওয়েল প্রিপেয়ার্ড, তুই ধর জানিস রিফ্র্যাক্টিভ এরার, তুই কনজাংটিভ, সরি টেরিজিয়াম, কর্নিয়াল ওপেসিটি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এগুলো হচ্ছে কমন কজ। তাহলে এগুলো আগে বলবো। এই একটা পয়েন্ট বলি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এখনো হয়নি ডায়াবেটিক, তাও আমি জাস্ট একটা কথা বলি, এটা গ্র্যাজুয়াল পেনলেস ডিমনেস অফ ভিশন অ্যান্ড অলসো সাডেন পেনলেস ডিমনেস অফ ভিশনেও ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে।
ইফ দেয়ার ইজ এ পিডিআর, পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ঠিক আছে, জাস্ট বলে রাখলাম। তো এই কজগুলো বলতে হবে। আরও অনেক কজ আছে, সিএসসিআর হয়, ঠিক আছে, নিউরো অপথলমোলজির কজ, আমি ওগুলো অমিট করলাম, কেন ভাইভাতে কেউ অতক্ষণ ধরে শুনবে না, 5-6টা কজের পরে ওখান থেকে তোর একটা কোশ্চেন আসবে একদম শিওর। ঠিক আছে, আর কেউ বেশি কনফিডেন্টলি পরপর বলতে আসে না, একটু থেমে থেমে বলবি যাতে এক্সামিনার ওখান থেকে একটা কোশ্চেন করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে নেয়ার ভিশন। নেয়ার ভিশনের হিস্ট্রিও একটা নিতে হয়, কেন, যে পেশেন্টের প্রেসবায়োপিয়া ছিল, সে কোনো স্পেকটেকেল পড়ছিল কিনা। ঠিক আছে, এখানে দেখ লেখা আছে ইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ গ্লেয়ার। গ্লেয়ারটাই লিখতে হয়, এখানে কেউ ফোটোফোবিয়া লিখিস না, আমি বারবার বলেছি, আবারও বলছি, যারা ক্লিনিক্সে এসেছিস জানিস গ্লেয়ার আর ফোটোফোবিয়ার মধ্যে ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, আমি আগের ক্লাসেই বলেছি, গ্লেয়ার হচ্ছে ব্রাইট সানলাইটে অসুবিধা হবে, ফোটোফোবিয়া অ্যাম্বিয়েন্ট লাইটেও প্রবলেম হবে। আচ্ছা, গ্লেয়ার আর কোথায় পাওয়া যায় আদার দেন ক্যাটারেক্ট? অ্যাকুট কনজেস্টিভ গ্লকোমা। ঠিক আছে, অ্যাকুট কনজেস্টিভ গ্লকোমাতে পাওয়া যায়, আর এখানে পাওয়া যায়। ঠিক আছে, আর she was also mentioned that initially she was able to differentiate color well, but now she finds color dull. কেন হচ্ছে, নিউক্লিয়াস স্ক্লেরোসিস যদি হয় তাহলে কালার ভিশনেরও একটা প্রবলেম হবে, আবার আফটার ওটি ওটা আবার কিন্তু ঠিক হয়ে যাবে। এবার হচ্ছে, সরি এটা ডবল হয়ে গেছে। আচ্ছা, এবার কিছু নেগেটিভ হিস্ট্রি নিতে হয়, সব নেগেটিভ হিস্ট্রি নেওয়ার দরকার নেই, যেগুলো আমার মনে হচ্ছে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট। এবার তুই যতগুলো নেগেটিভ হিস্ট্রি নিবি প্রত্যেকটার কিন্তু কজ থাকতে হবে, এমনি এমনি যা ইচ্ছে নেগেটিভ হিস্ট্রি নেওয়া যায় না। ইট ওয়াজ নট অ্যাসোসিয়েটেড রেডনেস, অবশ্যই নিতে হবে। ঠিক আছে, ইট ওয়াজ নট অ্যাসোসিয়েটেড এনি ওয়াটারিং, ডিসচার্জ, হেডেক, ডিপ্লোপিয়া, সরি ডবল ভিশন যেহেতু এইচওপিআই বলছি, কালার্ড হ্যালোস আর ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ গ্লাসেস। এই ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ গ্লাসেসটা থেকে কি বোঝায় এখান আমার এখন, আর এবার এমটা কি, একটু আগে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস থেকে, না আমি একটা অন্য পয়েন্ট বলছি, যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস থেকে আমি এটা বুঝেছিলাম। এবার এখানে যে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো লিখেছি সেগুলোকে একটা একটা করে বাদ দেওয়া বাই টেকিং দ্য হিস্ট্রি, এটাই তো আমাদের হিস্ট্রি টেকিং এর প্রাইমারি এম। সেখান থেকে তো আমি প্রফেশনাল ডায়াগনোসিসে পৌঁছাবো। হিস্ট্রি নিই কেন, এমনি এমনি তো নিই, আগে জেনে গেছি ক্যাটারাক্ট তারপর হিস্ট্রি নিচ্ছি, তা তো নয়। পেশেন্টের হিস্ট্রি থেকে আমি অ্যাপ্রোচ করব যে কি ক্যাটারাক্টই কিনা, এটাকে আমাকে স্ট্যাম্প করতে হবে, একটা একটা করে বাদ দিতে হবে। কি করে বাদ দেবো, বাই টেকিং হিস্ট্রি অর এক্সামিনেশন, এটাই তো লজিক। তো লজিক হচ্ছে যে ফ্রিকোয়েন্ট চেঞ্জিং অফ গ্লাস। এবার দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্ট চেঞ্জিং অফ প্রেসবায়োপিক গ্লাস, আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ সিলিন্ডার গ্লাস। ঠিক আছে, হ্যাঁ মায়োপিক তো ঠিকই বলছিস, আসছি ওটাও আমি। তাহলে যদি বলে যে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ অ্যাস্টিগম্যাটিজম গ্লাস মানে সিলিন্ডার গ্লাস, তাহলে অ্যান্সার হচ্ছে কেরাটোকোনাস। কিন্তু এই এজে সেটা হয় না খুব একটা, এটা মনে রাখবি। যদি সিলিন্ডার গ্লাস পেশেন্ট বারবার বলছে, এটা এমসিকিউ, বারবার সিলিন্ডার গ্লাস চেঞ্জ করতে হচ্ছে, দেন কেরাটোকোনাস হচ্ছে পেশেন্টের। আর যদি বলে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ প্রেসবায়োপিক গ্লাস, তাহলে হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। লাস্ট 2-3 বছর আগে এমবিতে এটা এমসিকিউ এসেছিল, আর ঠিক খেয়াল নেই, দেখে নিস। ঠিক আছে, ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ যদি বলে প্রেসবায়োপিক গ্লাস বারবার, তাহলে হচ্ছে আমার ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। ঠিক আছে, তাহলে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা নয়, একটা হিস্ট্রি পাচ্ছি বারবার চশমা, এইরকম করে করে একটা বাদ দিতে হবে। এখানে ধর কেরাটোকোনাস নয়, টেরিজিয়াম নয়, কেন, পেশেন্টের রেডনেস নেই। ঠিক আছে, নর্মালি টেরিজিয়ামে একটা রেডনেস থাকে, তোরা পড়েছিস। তো এইভাবে আমাকে বাদ দিয়ে দেবে, এক্সামিনারকে বলতে হবে যে কেন আমি হিস্ট্রিটা নিচ্ছি। আরও তো অনেক কিছু জিজ্ঞেস করতে পারতাম, যা ইচ্ছে পেশেন্টের সঙ্গে গল্প করলে তো হবে না, আমার অ্যাপ্রোচটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, যা ইচ্ছে একটা নেগেটিভ হিস্ট্রি নিয়ে নিলাম। আচ্ছা, এখানে বলেছি পেনটা কি ইম্পর্টেন্ট। যদি ক্যাটারেক্ট আমি ধরেও নিই কিছুক্ষণের জন্য যে ক্যাটারেক্ট আছে, তাহলে ক্যাটারেক্টের সাথে পেনের কি কোনো রিলেশন আছে? পেন হতে পারে, নর্মালি পেন হয় না, পেন লেসই হয়, তো পেনফুল হতে পারে কোনো কন্ডিশন। গ্লকোমা হয়েছে তোদের, গ্লকোমাতে পড়েছিস তো, ফেকোমরফিক গ্লকোমা পড়েছিস, লেন্স ইন্ডিউস গ্লকোমা একটা শর্ট নোটস আছে, তার মধ্যে দুটো টাইপ আছে, ফেকোমরফিক, ফেকোলাইটিক আর ফেকো অ্যানাফাইল্যাকটিক, 3 টাইপ আছে। তাহলে ফেকোমরফিকটা কি, কোনো কারণে লেন্সটা যদি ইন্টুমেসেন্ট মানে সোয়েলড আপ হয়ে অ্যান্টেরিয়র চেম্বার যদি আরও সামনে চলে আসে, তাহলে কি হবে, অ্যান্টেরিয়র চেম্বারটা স্যালো হয়ে যাবে, অ্যাকুয়াস হিউমার ড্রেন করতে পারবে না, আইওপি সিভিয়ার বেড়ে যাবে, তাহলে পেইনফুল একটা কন্ডিশন হয়ে যাবে। আর ফেকোলাইটিকটা কি, হ্যাঁ কর্টিক্যাল ম্যাটার যেগুলো থাকে সেগুলোর যদি ইউভিয়ার সঙ্গে ডিফিউজ হয়ে ওখানে একটা ইউভিআইটিস করবে, সিভিয়ার একটা ইনফ্লেমেটরি রিয়াকশন হবে, দেন উই কল ইটস ফেকোলাইটিক গ্লকোমা।
ফেকোমরফিক ফেকোলাইটিক দুটোতেই পেন থাকবে, ঠিক আছে। আর পেন কিসে হতে পারে, কোনো ট্রমা দিয়ে যদি ক্যাটারেক্ট হয়, ট্রমাটিক ক্যাটারেক্ট, তাহলে এটা মানে যা যা লিখছিস লং কেসে বা নিজের মতো করে এটা বানিয়ে নিবি, ঠিক আছে। প্রত্যেকটা যেন মানে লজিক থাকে, যে কোনো একটা পয়েন্ট এক্সামিনারে চোখে পড়বে, বলবে এটা কেন লিখেছে। আমিও জানি না, তুইও জানিস না কোনটা কে কোশ্চেন করবে, কেননা দেখ সবারই ক্যাটারেক্ট লং কেস, এক্সামিনার নিজেও বোর হবে, স্বাভাবিক, সবাইকে একই কোশ্চেন করবে না, এবার এক একজনকে এক একটা কোশ্চেন করবে। তো যাই এখানে ল্যাঙ্গুয়েজ লিখছিস, ইউ হ্যাভ টু এক্সপ্লেন এভরিথিং, প্রত্যেকটা যেন ভালো করে আমি এক্সপ্লেন করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে অকুলার হিস্ট্রি, পাস হিস্ট্রি বলতে পারিস বা অকুলার হিস্ট্রি, যেটা ইচ্ছে। অকুলার হিস্ট্রিতে কি লিখতে হবে, পেশেন্ট কোনো চশমা পড়ে কিনা, ও যেটা বলছিল একটু আগে, যে অনেক সময় ক্যাটারেক্ট পেশেন্টদের মায়োপিক গ্লাস লাগে, মানে মাইনাস দিলে একটু ভালো দেখতে পাই, কেন, কেন নিউক্লিয়াস ডেন্সিটি হচ্ছে, ওই জন্যে আগে পরে একটা ইয়ে হয়ে যাচ্ছে, সে হাইপারমেট্রোপিক কখনোই হয় না, অলওয়েজ মায়োপিক হয়, দেখবি -1 -2 -3 দিলে পেশেন্ট একটু ভালো মিশে যায়। আর কি, নো হিস্ট্রি অফ অকুলার সার্জারি, কি অকুলার সার্জারি হিস্ট্রি নেওয়াটা ইম্পর্টেন্ট, আদার দেন ক্যাটারেক্ট। আমি ধরে নিচ্ছি যদি একটা তো ক্যাটারেক্ট হলেও হতে পারে, হয়তো রাইট আইতে ক্যাটারেক্ট সার্জারি হয়েছে, মানে সিউডোফেকিয়া, সেটাও নিতে পারিস, ঠিক আছে। ধরে নিলাম দুটো চোখই এই পেশেন্টের তো বোথ আই ডিমনেস অফ ভিশন, তাহলে এই পেশেন্টের কি অকুলার হিস্ট্রি নেবো, মানে অকুলার সার্জারি হিস্ট্রি নেবো আদার দেন ক্যাটারেক্ট। হ্যাঁ হ্যাঁ, ড্যাকটিওসিস্টেটিস করেছিস তো, ইয়ার আর ডিসিটি হয়, যদি ধর এখানে ওয়াটারিং হচ্ছে, নট অ্যাসোসিয়েটেড আছে, ওয়াটারিং হচ্ছে, একটা ডিসিআর ডিসিটির হিস্ট্রি আছে, সেটা মেনশন করতে হবে, ঠিক আছে। আর কি মেনশন করতে হবে, পেশেন্টের গ্লকোমা থাকলে কোনো ট্র্যাভিকুলেক্টমি থাকতে পারে, তাহলে ওখানে আমার এসআইসিএস করতে প্রবলেম হবে, তাহলে ওটারও হিস্ট্রি আমাকে নিতে হবে। আর নো হিস্ট্রি অফ ইউজিং আই ড্রপ ইন দ্য পাস্ট, এই একটা হিস্ট্রি থেকে আমি অনেক কিছু গেস করে নিতে পারবো। ধর এই যে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা একটু আগে বললি, যদি কারোর প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা থাকে, পেশেন্ট অবভিয়াসলি কোনো অ্যান্টি গ্লকোমা ড্রাগ ইউজ করছে, তো তাহলে এটা আমার একটা হিস্ট্রি পাবো। আরেকটা হচ্ছে নো হিস্ট্রি অফ ট্রমা, ট্রমা এমন নয় যে কালকে ট্রমা হয়েছে, হতে পারে 5 ইয়ার 10 ইয়ার 15 ইয়ার 20 ইয়ার ব্যাক কোনো ট্রমা হয়েছে, সেটা তোকে মেনশন করতে হবে, কেন ট্রমা থেকে অনেক সময় গ্র্যাজুয়ালি ক্যাটারেক্ট হয়, খুব ইয়ং ক্যাটারেক্ট হয়ে যায়, 25-30 বছরে ক্যাটারেক্ট হয়ে যায়। কেন ট্রমার হিস্ট্রিতে ক্যাটারেক্টের ইম্পর্টেন্সটা কি, একটা সেনাইল ক্যাটারেক্ট আর ট্রমাটিক ক্যাটারেক্টের মধ্যে আমার অ্যাপ্রোচটা ডিফারেন্ট হবে। যদি ট্রমাটিক ক্যাটারেক্ট হয়, আমার যখন ওটি করব, আমার একটা মাইন্ডসেট থাকবে যে কোনো জোনিউল উইক থাকতে পারে, আমাকে সেকেন্ডারি আইএলের প্ল্যান রাখতে হবে, পেশেন্টকে প্রপার কাউন্সিলিং করতে হবে, ঠিক আছে। কেন আমি ওটি করার পর বলতে পারবো না, না এটা ভালো এলো না, কোনো পেশেন্ট এটা মানবে না, আমি আগেই পেশেন্টকে প্রপার কাউন্সিলিং করে রাখবো, যেহেতু এটা আপনার ট্রমাটিক ক্যাটারেক্ট, তো এটা ভালো ভিশন নাও আসতে পারে, আমরা দেখছি, বা আরেকটা সেকেন্ডারি ওটি করতে হতে পারে ফর সেকেন্ডারি আইএল ইমপ্ল্যান্টেশন, ঠিক আছে। পাস হিস্ট্রি, পাস হিস্ট্রিতে 4-5টা হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হাইপার টেনশন আছে কিনা, যেমন এই পেশেন্ট হচ্ছে নোন ডায়াবেটিক ফর 15 ইয়ার্স, তারপরে হাইপার টেনশন ফর 10 ইয়ার্স অ্যান্ড ডায়াবেটিক ফর 15 ইয়ার্স, অন মেডিকেশন অন সেম, নো হিস্ট্রি অফ অ্যাজমা, সিওপিডি অ্যান্ড ইস্টেমিক হার্ট ডিজিজ। মেনলি এই 5টা হিস্ট্রি নেওয়া হয় নর্মালি, বলছি, হাইপার টেনশন, ডায়াবেটিক, অ্যাজমা, সিওপিডি, আর কোনো ইস্টেমিয়া আছে কিনা। হাইপারটেনশন বা ডায়াবেটিকের হিস্ট্রি কেন নিচ্ছি, ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা আছে বা থাকলে আমাকে ফান্ডাস দেখতে হবে। হ্যাঁ, এখন এমন ক্যাটারেক্ট আছে যেখানে ফান্ডাস আমি দেখতে পাচ্ছি না, অন্তত আমাকে ইউএসজি বি স্ক্যান করতে হবে, ঠিক আছে। অলওয়েজ যে কোনো ক্যাটারেক্টেই ডাইলেটেড ফান্ডোস্কোপি মাস্ট। আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকলে তো প্রপার ইভ্যালুয়েশন করে ওটা নোট করতে হবে যে কোনো ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে না নেই, যদি দেখা যায়, না দেখা গেলে ইউএসজি বি স্ক্যান। আচ্ছা, হাইপারটেনশন কেন, সেম লজিক, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে, যদি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি থাকে তাহলে কোন গ্রেড সেটা মেনশন করতে হবে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। আর অ্যাজমা সিওপিডি কেন, ধর একই সিওপিডি, ধর অ্যাজমা তো এই যে অতটা কমন হবে না, হতেও পারে, মানে যাই হোক, কেন এই হিস্ট্রিটার ইম্পর্টেন্স কি, কেন নিচ্ছি, দরকার কি। ক্যাটারেক্ট সার্জারি যারা দেখেছিস, তারা মানে সামনে থেকে দেখেছিস, আমি বলতে চাইছি, তারা দেখবি যে যখন ওটি করা হয়, এখানে একটা জাস্ট এই জায়গাটা খোলা থাকে, এই জায়গাটা পুরোটা কাভার আপ থাকে ড্রেপ দিয়ে। এবার এই জায়গাটা যখন কাভার আপ থাকে না, যাদের সিওপিডি পেশেন্ট তাদের একটু প্রবলেম হয়, ক্লস্ট্রোফোবিক হয়, প্লাস একটু ব্রিদিং প্রবলেম হতে পারে। তো আমি যদি জানি পেশেন্ট সিওপিডি, আমি কি করব, জাস্ট অপারেশনের আধ ঘন্টা আগে একটা নেবুলাইজেশন দিয়ে দিতে পারি, যাতে এয়ারওয়ে কোনো প্রবলেম না হয়। কেন ওকে তো শুয়ে থাকতে হবে 15-20 মিনিটস, যদি না পারে তাহলে ওটি করতে দেবে না, মাথা নাড়াবে, আমার প্রবলেম হবে ওটি করতে।
সার্জনের প্রবলেম হবে, সেই জন্য একটা সিওপিডি হিস্ট্রি ক্যাটারাক্টের নেওয়া দরকার। সেকেন্ড লজিক হচ্ছে যদি এখনকার দিনে কম হয়, ম্যাক্সিমাম ইনহেলারই নেওয়া হয়, সিওপিডি বা অ্যাজমা পেশেন্টে পিএসসি একটা কমন, হ্যাঁ, পোস্টিরিয়ার সাবক্যাপসুলার ক্যাটারেক্ট। তো সেটা আছে কিনা আমাকে একবার দেখে নিতে হবে যখন আমি ক্যাটারেক্টের গ্রেডিং করবো ইন দ্য এক্সামিনেশন পার্ট। আর ইস্টেমিক হার্ট ডিজিজ কেন দেখবো? ইস্টেমিক হার্ট ডিজিজে দুটো লজিক আছে। ফার্স্ট লজিক হচ্ছে অ্যানাস্থেসিয়া, যেটা বললো, সেটা হচ্ছে যে যদি ইস্টেমিক হার্ট ডিজিজ হয় আমি প্লেন লিগনোকেন দিয়েই করার চেষ্টা করবো, লিগনোকেন উইথ অ্যাড্রিনালিনটা প্রেফার করবো না। আর সেকেন্ড লজিক হচ্ছে যদি পেশেন্ট অ্যাসপিরিন খাচ্ছে কিনা, হতেই পারে পেশেন্ট অ্যাসপিরিন নিচ্ছে, তাহলে ওটা কিছুদিন আগে বন্ধ করতে হবে। হ্যাঁ, এখন এসআইসিএসে বন্ধ করতেই হবে অবভিয়াসলি, কিন্তু ফেকোইমালসিফিকেশনে বন্ধ না করলেও চলে, বা একদিন আগে বন্ধ করলেও হয়, ঠিক আছে। ফেকোইমালসিফিকেশনে অতটা ব্লিডিং হয় না। আর ফ্যামিলি হিস্ট্রি কেন ইম্পর্টেন্ট? ক্যাটারেক্টের সঙ্গে ফ্যামিলি রিলেশনই তো নেই, হ্যাঁ, আছে কিছু রিলেশন, সেরকম নেই, আছে কিছু হেরিটেরি কজ আছে, যেমন ধর মেটাবলিক ডিজিজ আছে, সেগুলোর সঙ্গে আছে, কিন্তু সেটা তো একটা 65 ইয়ারের হঠাৎ করে 8 মাস ধরে কম দেখছে, তার সঙ্গে তো মিলছে না, তাহলে নিচ্ছি কেন এই হিস্ট্রিটা? এটার একটাই কারণ, প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল লকম। সবসময় ক্যাটারেক্টের লং কেস লিখছি মানে সব কিছুতে ক্যাটারেক্টই ভাববো এমন তো নয়, আমাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা মাথায় রাখতে হবে। তাহলে ফ্যামিলি হিস্ট্রি নিচ্ছি মানে আমি আমার চিপ কমপ্লেনটাকে সাপোর্ট দিচ্ছি যে না, নো সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি, মানে পেশেন্টের গ্লকোমা থাকার প্রবাবিলিটি কম, থাকবে না বলছি না, প্রবাবিলিটি কম, ঠিক আছে। পার্সোনাল হিস্ট্রি, এগুলো মনে হয় যে এমনি লিখছি, কি দরকার লেখা না, কিছু কিছু ইম্পর্টেন্স অবভিয়াসলি আছে, যে পেশেন্ট এর এই যে থার্ড পয়েন্টটা দেয়, রেগুলার বাওয়েল অ্যান্ড ব্লাডার মুভমেন্ট, ঠিক আছে। কেন রেগুলার? ইররেগুলার হলে কি অসুবিধা আছে? যে পেশেন্ট বলে বারবার ফ্রিকুয়েন্স, মানে যদি মেল পেশেন্ট হতো, এই পেশেন্টের ক্ষেত্রে নয়, ঠিক আছে, যদি মেল পেশেন্ট হতো, যদি বলে বারবার আমার ইউরিনেশন হচ্ছে, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, রাতে যেতে হচ্ছে টয়লেটে, তাহলে কি হতে পারে? প্রোস্টেটের প্রবলেম হচ্ছে, প্রোস্টেটোমেগালি হচ্ছে, বিপিএইচ হচ্ছে। এবং বিপিএইচ এর জন্য একটা ড্রাগ নিয়ে আমি আগের দিনও মোস্ট প্রবলি বলেছি, আগের কোনো একটা ক্লাসে, মনে পড়ছে? বিপিএইচ এর জন্য কি দেয়? হ্যাঁ, ট্যামসিলোসিন। ট্যামসিলোসিন যদি নেয় পেশেন্ট, তাহলে একটা প্রবলেম হয়, আইরিসটা কন্টিনিউয়াসলি ফেকোইমালসিফিকেশন অর এসআইসিএস দুটোতেই কোল্যাপস করতে পারে, এবং আমাদের ওটি করতে প্রবলেম হয়, তখন আমরা আগে থেকে অ্যাট্রোপিন দিয়ে রাখি, ঠিক আছে। তো এইগুলো আমার ছোটো ছোটো হিস্ট্রি, যেগুলো থেকে আমি কিছু কিছু জিনিস পেশেন্টের বুঝতে পারি, ঠিক আছে, আমরা বুঝতে পারি। নো ইল হ্যাবিট মানে, এক সেকেন্ড, হ্যাঁ কি বল, কোনো ড্রাগ অ্যাডিকশন বা কিছু, কি বলবো, অ্যালকোহল, স্মোকিং, এগুলোর হিস্ট্রি নেই। আচ্ছা, স্মোকিং থেকে কি কি আই ডিজিজ হয় এমনি বলছি, এটার সঙ্গে রিলেশন না, এগুলো জিজ্ঞেস করে ওই জন্যই বলছি। মানে স্মোকিং এর সঙ্গে কি কি বলবো না, কোশ্চেনটা আরেকটু মডিফাই করি, যে স্মোকিং কিসে কিসে রিস্ক ফ্যাক্টর আই ডিজিজের ক্ষেত্রে, বলতে পারবি? একটা তো ক্যাটারেক্ট, বুঝতেই পারছিস, আর দু তিনটে কজ বল, মানে স্মোকিং হচ্ছে রিস্ক ফ্যাক্টর, অ্যালকোহল বলিনি, অনলি স্মোকিং। এই একটা বলতে পারছিস না কেন রে? একটা হচ্ছে টেরিজিয়াম, টেরিজিয়াম হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর। থার্ড হচ্ছে এআরএমডি। এআরএমডি না আগে মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি হতো, কেন ওখানে স্মোকিং বেশি ছিল, ঠিক আছে। এআরএমডি মোস্ট, মানে দেখবি যখন এআরএমডি পড়বি ফার্স্ট পয়েন্টই লেখা আছে সিজেশন অফ স্মোকিং, ওইটা বন্ধ করলে কিন্তু এআরএমডি অনেকটা হল্ট করে যায়। তাহলে এই তিনটে কজ কিন্তু জানতে হয়, যে স্মোকিং থেকে কি কি হয়, এআরএমডি, টেরিজিয়াম, ক্যাটারেক্ট। যদি এই তিনটে বলিস এক্সামিনার অনেক খুশিই হবে, ঠিক আছে, যদি এই কোশ্চেনটা করে। তো ফিজিক্যাল এক্সামিনেশন, আচ্ছা ফিজিক্যাল এক্সামিনেশনটা তোদের পুরোটাই লাগবে, এটা তো লিখতেই হবে অ্যাজ পার প্রোটোকল, যে এটা কিন্তু লিখিস কি মানে, হ্যাঁ এখন বলবি যে হাইট, ওয়েট, বিএমআই এগুলো কোথা থেকে দেখবো, হ্যাঁ এগুলো হয়তো মিস করতে পারিস, কিন্তু টেম্পারেচার, পালস, বিপি এগুলো কিন্তু লিখতেই হবে, ঠিক আছে। রেসপিরেটরি রেট এগুলো কিন্তু না লিখলে হবে না, এগুলো প্রোটোকল, এগুলো যে কোনো এক্সামিনেশন লিখতে হয়, এখানে লিখতে হবে। এবার হচ্ছে অকুলার এক্সামিনেশন, এটাই আমাদের মেনলি দরকার। কি দেখতে হবে ফার্স্টে? হেড পশ্চার, যে কোনো এদিকে টিল্ট আছে কিনা বা এদিকে টিল্ট আছে কিনা, ঠিক আছে। বোথ সাইড অফ ফেস কোনো সিমেট্রিক ইন অ্যাপিয়ারেন্স, কেন? কোনো ট্রমা হয়েছে তার জন্য একটা ফেসিয়াল অ্যাসিমেট্রি হয়ে গেছে, তাহলে ওখান থেকে একটা ক্যাটারেক্ট হচ্ছে কিনা, ঠিক আছে, সেগুলো একটা আমাকে মাথায় এগুলো ভাবতে হয়, ঠিক আছে। এরপর হচ্ছে প্রপার আয়ার এক্সামিনেশন। প্রথম হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি, যদি বেড সাইড পেশেন্ট থাকে তাহলে তো তোর কাছে স্নেল চার্ট থাকবে না,
আমাদের এখানে আগের বার বেড সাইডই দেওয়া হয়েছিল। তো বেড সাইড হলে তুই কি করব, আমরা ফিঙ্গার কাউন্টিংই করব, যে 6 মিটার থেকে দেখতে পাচ্ছি কিনা। আমি ওটাই লিখবো, যে এখানে ব্যাকেটে খালি বেড সাইডটা লিখতে হবে, ঠিক আছে। আর যদি তোর কাছে স্নেল চার্ট প্রোভাইড করা হয়, তাহলে স্নেল চার্টে যেমন ভিসেন নাই সেরকম, ঠিক আছে। পরপর সব লিখতে হবে। দেখ এগুলো ম্যাক্সিমাম নর্মাল নর্মাল লেখা আছে, সব কিছু আবার নর্মাল লিখিস না, কিছু কিছু পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়া এখানে নর্মাল নর্মাল লেখা যাবে না, কর্নিয়া প্রপারলি লিখতে হবে নর্মাল ইন সাইজ, শেপ, ট্রান্সপারেন্সি অ্যান্ড সিন, ঠিক আছে। এই 4টে পয়েন্ট লিখতে হবে। আমি বলেই দিচ্ছি, এইগুলো তুই নর্মাল লিখতে পারিস, এগুলো কেউ জিজ্ঞেস করবে না। হ্যাঁ, এবার একটা হতে পারে কনজাংটিভা, এখানে খুব কমনলি হয়, ওই জন্যই বলছি। আমরা যখন ক্যাটারেক্ট কেস দিচ্ছি না, তার সাথে টেরিজিয়ামও অ্যাসোসিয়েশন থাকে, মানে দুটোই আছে, ক্যাটারেক্টও আছে, টেরিজিয়ামও আছে। এবার দেখ এক্সামিনার যদি লং কেসটা তো দেখে কি, বা বেড সাইড এক্সাম নেয়, তাহলে তো প্রবলেম হয়ে যাবে, যে এখানে নর্মাল লিখে দিলে, তাহলে ওখানে টেরিজিয়ামটা মেনশন করতে হবে আলাদা করে, ঠিক আছে। অনেক সময় থাকে কনজাংটিভাতে, তখন টেরিজিয়াম থাকে, ম্যাক্সিমাম কেসেই থাকে, কিন্তু এখানে আমি ওয়েদারের হিসাবে বলছি। এবার হচ্ছে কর্নিয়াল সেন্সেশন। কর্নিয়াল সেন্সেশন এইভাবে নোটেশন করে লিখতে হয়, যে 4টে কোয়াড্রেন্ট আর সেন্ট্রালে আছে কিনা, জাস্ট রাইট 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 আছে মানে, ঠিক আছে। স্কেরা নর্মাল, অ্যান্টিরিয়র চেম্বার নর্মাল। নর্মাল মানে কি, অ্যান্টিরিয়র চেম্বার। টর্চ লাইটে কি করে বুঝবি নর্মাল না অ্যাবনর্মাল? হ্যাঁ, শ্যাডো পড়ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, আইরিস, আইরিসটার কালার লিখতে হবে ডার্ক ব্রাউন ইন কালার, নর্মালি ওটাই হয়। কেউ আইরিসটা আবার নর্মাল ইন কালার লিখিস না, আইরিসের কোনো নর্মাল কালার বলে হয় না। ব্রাউনটা কিন্তু আইরিসের নর্মাল কালার নয়, ওটা এক একটা পেশেন্টের যেরকম মেলানিন পিগমেন্ট আছে সেরকম কালার হয়েছে, যাদের মেলানিন পিগমেন্ট কম তাদের ব্লু হয়েছে। নর্মাল কালার আইরিসের ব্রাউন নয়, ঠিক আছে। নর্মাল প্যাটার্ন লেখা আছে, নর্মাল কালার নয়, ঠিক আছে। পিউপিল, পিউপিল দেখ 3 মিলিমিটার লেখা দরকার নেই, তোরা লিখতে পারিস রাউন্ড, সার্কুলার, ঠিক আছে। নট রিয়াক্টিং, এই সরি, রিয়াক্টিং টু লাইট, ঠিক আছে। বেটার হচ্ছে এইভাবে লিখিস পিউপিলটা, এখানে যা লেখা আছে তার থেকে। রাউন্ড, রেগুলার and briskly reacting to light. অনেকে রিয়েক্টিং টু লাইট লিখিস, এটা লিখলে বেটার, যে ভালো তাড়াতাড়ি রিয়াক্ট করছে, ঠিক আছে। পিপিলে এই 3টে পয়েন্ট থাকবে, হ্যাঁ। আর 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 এল আমরা বলি, রাউন্ড, রেগুলার, রিয়াক্টিং টু লাইট, ঠিক আছে। ডিরেক্ট রিফ্লেক্স, ইনডিরেক্ট রিফ্লেক্স তোরা এখনো মনে হয়নি অসপিতে, যখন হবে তখন বুঝতে পারবি যে এগুলো আমাদের মেনশন। ডিরেক্ট রিফ্লেক্স, কনসেনসুয়াল রিফ্লেক্স ইজ এ বেটার টার্ম দেন ইনডিরেক্ট রিফ্লেক্স। ডিরেক্ট রিফ্লেক্স, কনসেনসুয়াল রিফ্লেক্স আর নিয়ার রিফ্লেক্স, এটা প্রেজেন্ট আছে, এটা অসপিতে থাকে, ঠিক আছে। আর লেন্সটা কি লিখতে হয়, এইভাবে লিখতে হয়, গ্রেইশ হোয়াইট ওপেসিটি, যদি আইএমএসসি থাকে। যদি ইম্যাচিওর সেনাইল ক্যাটারেক্ট থাকে তাহলে আমি লিখবো গ্রেইশ হোয়াইট ওপেসিটি। যদি ম্যাচিওর থাকে তাহলে, বা হাইপার ম্যাচিওর থাকে, মিল্কি হোয়াইট, পার্লি হোয়াইট। এগুলো ল্যাঙ্গুয়েজ, এটা এইভাবেই লিখতে হয়, ঠিক আছে। হ্যাঁ, এখন তুই মানে হতেই পারে তুই আইএমএসসি রে বুঝতে পারলি না, তোর ম্যাচিওর লেগেছে, তুই লিখতে পারিস পার্লি হোয়াইট, কিন্তু তাহলে ডায়াগনোসিসটাও তখন ম্যাচিওরই লিখতে হবে। মানে আমি বলতে চাইছি, তুই গ্রেইশ হোয়াইট ওপেসিটি লিখলি আর ডায়াগনোসিসে ম্যাচিওর লিখলি, এটা মানে লিখলে চলবে না, মানে দুটো কোইনসাইড করতে হবে। তো ডায়াগনোসিস মিস্টেক হতেই পারে, তোর মনে হয়েছে ওটা ম্যাচিওর, কেন তুই টর্চ লাইটে দেখছিস, আমরা এক্সপেক্ট করছি না যে তুই সবসময় গ্রেডিং ঠিক করবি, তাও আবার ডাইলেটেড না অবস্থায় দেখছিস। ডাইলেটেড না অবস্থায় গ্রেডিং ভুল হতেই পারে, তুই আইএমএসসি বলছিস বা ম্যাচিওর বলছিস, যাই বলিস তার পয়েন্টে ফেভারে কিছু পয়েন্ট বলতে হবে, ঠিক আছে। কি পয়েন্ট আছে আইএমএসসি আর ম্যাচিওরের মধ্যে? হ্যাঁ, আইরিস শ্যাডো, আর কি কি পয়েন্ট আছে? হ্যাঁ, কি ঠিকই তো বলছিস, একটা হচ্ছে আইএমএসসি আর একটা হচ্ছে ম্যাচিওর। আইএমএসসি মানে ইম্যাচিওর সেনাইল ক্যাটারেক্ট আর ম্যাচিওর সেনাইল ক্যাটারেক্ট, এই দুটোর মধ্যে কি কি ডিফারেন্স, খুব কমন কোশ্চেন। ফার্স্ট পয়েন্ট কি? হ্যাঁ, একটা হচ্ছে ওখানে লেখা আছে গ্রেইশ হোয়াইট, এটা হচ্ছে মিল্কি হোয়াইট আর পার্লি হোয়াইট, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট অলওয়েজ সে আইরিস শ্যাডো। আইরিস শ্যাডো এখানে দেখ মেনশন করাই আছে, ওই যে আইরিস শ্যাডো সিন। আইরিস শ্যাডো যদি প্রেজেন্ট থাকে তাহলে ইম্যাচিওর ক্যাটারেক্ট, আইরিস শ্যাডো অ্যাবসেন্ট ম্যাচিওর ক্যাটারেক্ট। কিভাবে আইরিস শ্যাডো দেখে নেক্সট ক্লাসে আমাদের অসপি আছে, ওগুলো সব ডিসকাস করা হবে, আমি আজকে যাচ্ছি না ওটা। থার্ড কি? পার্কিনজি ইমেজেস। পার্কিনজি ইমেজেস ইম্যাচিওরে কটা দেখা যায় আর ম্যাচিওরে কটা দেখা যায়? নর্মালি পার্কিনজি ইমেজ কটা থাকে? 4টে, কর্নিয়াতে 2টো, লেন্সে 2টো।
কর্নিয়ার অ্যান্টিরিয়র সারফেসে, কর্নিয়ার পোস্টেরিয়র সারফেসে, লেন্সের অ্যান্টিরিয়র সারফেসে, লেন্সের পোস্টেরিয়র সারফেসে। এখন লজিক্যালি ভাব, জাস্ট চিন্তা কর, যদি একটা ম্যাচিওর ক্যাটারেক্ট হয় তাহলে লেন্সের পেছনের ইমেজটা আমি দেখতে পাবো না, এমনকি সামনের ইমেজটাও খুব ভালো অনেক সময় দেখা যায় না। ওই জন্য আমরা বলি তিনটে বা থার্ড ইমেজ একটু ব্লার, তিনটে দেখা যায় মানে পসিবল। আর ইম্যাচিওর যদি হয়, ইম্যাচিওরও কিন্তু তিনটেই দেখা যাবে, চারটে দেখা যাবে যদি মাইল্ড আইএমএসি থাকে। এখন যদি ব্রাউন ক্যাটারেক্ট হয়ে যাবে তাহলেও কিন্তু ওই তিনটেই দেখা যাবে। তো তোরা বলতে পারিস ওটাতে চারটে, এটাতে তিনটে, ঠিক আছে? মানে ইম্যাচিওরে চারটেই দেখা যেতে পারে বলছি, কেননা অনেক সময় যদি গ্রেডিং বেশি হয়ে যায়, ধর ব্রাউন বা ব্ল্যাক ক্যাটারেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমি পাবো না, ঠিক আছে? এবার হচ্ছে অকুলার মুভমেন্ট, এটাও একটা অস্পির কোশ্চেন, কিভাবে দেখাতে হয়। এগুলো প্রত্যেকটা তোরা অলরেডি ফিজিওলজিতে পড়েছিস, আমরা পরের দিন আবার ডিসকাস করবো কিভাবে লিখতে হয় সেটা। ফ্রি অ্যান্ড ফুল ইন অল ডিরেকশন, পিকচারটা দিতেও পারিস নাও দিতে পারিস, ঠিক আছে? ল্যাক্রিমাল অ্যাপারেটাস, পাংটাম প্রেস করতে হয়, রোপ্লাস বলে যেটা, এইভাবে প্রেস করে দেখতে হয় যে কোনো রিগারিগেটেশন হচ্ছে কিনা, ঠিক আছে? আর লাস্টে এটা দেখ ডিজিটাল টোনোমেট্রি, এটা হচ্ছে ফার্ম অ্যান্ড ফ্লাকচুয়েন্ট। এটা অনেকে লিখে দিই সফট, কেউ হার্ড। সফট বা হার্ড দুটোই নয়, সফট হলে কি হবে, রেটিনাল ডিটাচমেন্ট থাকতে পারে, আর হার্ড হলে আইওপি বেড়ে গেছে, অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, ওগুলো সব অস্পিতে দেখানো হবে কি কি আছে অস্পি পরের ক্লাসে। হ্যাঁ, এইটা লিখতেই হবে সামারি। এইবার সামারিটা হয়তো লিখলি, কিন্তু যখনই এক্সামিনার জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইয়োর কেস, এটাই তো নর্মালি ফার্স্ট কোশ্চেন হওয়া উচিত। তুই যখন পরীক্ষা এক্সাম দিতে যাবি কি জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ইয়োর কেস, এটাই সামারিটা বলতে হবে। স্যার আইএমএসসি, দ্যাট ইজ নট ইয়োর অ্যান্সার। তোর কাছে মানে জানতেই চাইছে সামারি। অনেক সময় এক্সামিনার জিজ্ঞেস করে দেয় যে সামারি কি তোমার কেসের বলো, যদি নাও বলে পুরোটা বলবি। এতে দুটো লাভ, এক্সামিনার কাছে তোর একটা ওপিনিয়ন ভালো, এবং না দেখে বলবি। এটা দেখে দেখে খাতা দেখে বলা যাবে না, অনেক সময় এক্সামিনারের কাছেই খাতা থাকে, তুই দেখে দেখে বলতে পারবি না, অপশনই নেই। অন্তত সামারিটা মনে মনে যাওয়ার আগে একটু দেখে নিবি ভালো করে, 4-5টা পয়েন্ট ইজি মনে রাখা, ঠিক আছে? তো এটা আমাদেরকে জানতেই হবে সামারিটা। এবং সামারি কিন্তু বললে আরেকটা লাভ কি, তুই টাইমও কিল করতে পারবি। দেখ একটা স্টুডেন্টকে কতক্ষণ এক্সামিনার জিজ্ঞেস করবে, 10 to 15 মিনিটস, তুই একটু সামারি বলে টাইমটা নষ্ট করে দিলি এক্সামিনারের, তাই না? তারপরে হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। প্রভিশনাল ডায়াগনোসিস কি, বাইল্যাটারাল সেনাইল ইম্যাচিওর ক্যাটারেক্ট। শুধু ক্যাটারেক্ট লেখা যাবে না, শুধু আইএমএসসি শর্ট ফর্ম নয়, ম্যাচিওর এমএসসি যা ইচ্ছে লেখা যাবে না, প্রপারলি লিখতে হবে। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সামিনার 2-3টে জায়গায় দেখেন, তোকে বলেই দিচ্ছি। একটা হচ্ছে চিফ কমপ্লেন, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, সামারি আর প্রভিশনাল ডায়াগনোসিস। এই জায়গাতে কোনো মিস্টেক চলবে না। দেখ এক্সামিনেশন পার্টটায় তুই কী লিখলি তার থেকে বেশি ইম্পর্টেন্ট তুই জানলি কিনা, দেখাতে পারলি কিনা। যত তাড়াতাড়ি লেখ, 40 মিনিটস টাইম থাকে, এক্সামিনেশন করবি। হ্যাঁ, এবার আরেকটা পয়েন্ট বলি, যারা যেটা ভুল করিস, তোর কাছে পেশেন্ট আছে, একটা করে পয়েন্ট, আপনার নাম লিখছিস, ওরকম করে হিস্ট্রি নেয় না। হিস্ট্রি কীভাবে নেয়, তুই একবারে পুরো এক্সামিনেশন করে দিবি, 5 মিনিট লাগবে হার্ডলি, সব হিস্ট্রি শুনে নিবি, মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে? পুরোটা শুনে নিবি। হ্যাঁ, নামটামগুলো আর বাদ দে, মানে কি কি হচ্ছে, চশমা পরেন কে, এই যে যা বললাম, জাস্ট একবার শুনবি, পুরো এক্সামিনেশন করবি, মাথার মধ্যে লাগবি, নিজের মতো করে হিস্ট্রি লিখবি। একটা একটা করে পয়েন্ট দেখে দেখে, ও এখানে আইরিস আছে, আইরিসটা দেখি, পিউপিল আছে, পিউপিলটা দেখি না, করে অনেক স্টুডেন্ট করিস, এটা খুব বড় মিস্টেক। এটাতে করলে তো টাইম অনেক বেশি লেগে যাবে, 1 আওয়ার লেগে যাবে। তো তোকে তো 1 আওয়ার দিচ্ছে না, 40 মিনিটস দিচ্ছে। তো ম্যাক্সিমাম 5 to 10 মিনিট এক্সামিনেশন আর 30 মিনিট তোর লেখার জন্য রাখতে হবে। ভালো করে যদি প্রেজেন্টেশন করিস না, মানে ভালো করে যদি লিখিস, এক্সামিনার এমনিই ভালো নম্বর দেবে। তুই যদি একটু ভুলও লিখিস, যদি খাতার প্রেজেন্টেশন ভালো হয়, নাম্বার ভালো পাবি 30-তে, ঠিক আছে?